এই ঘরে তো কোনো কারণ ছাড়া মানে বিনা কারণে তো আপনার পা পড়ে না, তাই না? তাই জিজ্ঞেস করছি, কিছু বলবেন? কি করে বলি কেন এসেছি? রো ঠামিটা যে কি না, কি একটা কঠিন কাজ করতে আমাকে পাঠিয়ে দিল। স্যার, হ্যাঁ কিছু বলবেন কি? হ্যাঁ আমি না থাক। আচ্ছা শুনুন, বলছি আপনি রেডি হয়ে নিন, আপনি একটু আমার সঙ্গে বেরোবেন, খুব দরকার আছে। আপনিও যাবেন? যাক, ভালোই হলো। এতক্ষণে বোধহয় হরিলুট দেওয়া শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি চলুন। কিসের লুট? হরিলুট। আরে কীর্তনের পরে হরিলুট দেয় না? হ্যাঁ, আপনি এটাও জানেন না? এক মিনিট, আপনি সত্যি জানেন না? মুখটা এমন করে রয়েছেন। কোনো ব্যাপার না, যাচ্ছেন তো দেখে নেবেন। চলুন চলুন চলুন। কীর্তন আমি সেখানে কি মানে এই তো বললেন দরকার আছে, তাড়াতাড়ি চলুন, রেডি হয়ে নিন। আমি তো এখন গোবিন্দ মন্দিরে যাব। আমি ভাবলাম আপনিও সেখানে যাবেন। এই স্যার, আপনি না মানে যা খুশি করুন করুন, যা বলার বলুন, কিন্তু এই ঠাকুর দেবতাকে নিয়ে না তুই ইয়ার্কি ফ্যার্কি মারবেন না, আমার ভালো লাগে না একদম। শ্যামলী, আমি না মন্দিরে যাব না, আমি না ডাক্তারখানায় যাব। ডাক্তারখানায় যাব। কেন স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে নাকি বাড়ির কারোর কিছু হয়েছে? আপনার শরীরটা খারাপ হয়ে গেছে, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে, আপনাকে নিয়ে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে আপনার যে অবস্থা, আপনি যখন তখন যাকে সামনে পাবেন তাকে খ্যাক করে কামড়ে দেবেন। আমি তখন হয়ে যাবো কিন্তু। দাদু ভাই, তোমার ক্ষমতার দৌড় বোঝা গেছে। তুমি রেডি হয়ে অপেক্ষা করো, আমরা ওকে নিয়ে আসছি। যাও। এই যে সুন্দরী, তোমার বর তোমাকে নিয়ে বেরোবে। কি রঙের শাড়ি পরবে? কেন পরবো? আমি কোনো শাড়ি পরবো না, আমি কোথাও যাবো না। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কেন যাবো আমি ডাক্তারের কাছে? আমাকে বলছে আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে, আমি নাকি লোক দেখলে হ্যাক করে কামড়ে দেবো। সবসময় অপমান করে আমাকে, কোথায় কোথায় অপমান করে। আমি যাবো না, ভালো লাগে না আমার। আরে ডাক্তার নয়, তোমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে। আরে বাবা, ডেটিং, বুঝলি বোকা? সুন্দর পরিবেশ, নিভু নিভু আলো, মৃদুমন্দ গান, আর তুই আর দাদা ভাই মুখোমুখি। চল 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 দাদু ভাই, এসে গেছি। কতক্ষণ ধরে অপেক্ষা। এসব কি হচ্ছে মহেশ্বর? স্যারের সাথে আমি একা কোথাও ঘুরতে যাচ্ছি, উনি নিচে আমায় নিয়ে যাচ্ছেন। কোনো কাজে যাচ্ছি না, কাউকে বাঁচাতে যাচ্ছি না, শুধুমাত্র বেড়াতে যাচ্ছি। বুকটা কেমন থরাস থরাস করছে কেন? মনে তো হচ্ছে আমি যেন এক্ষুনি মরে যাব। বলছি যে আপনি গাড়িতে উঠুন। সর। সিট বেল্ট। আমি পারবো। আমি জানি আপনি পারবেন। প্রথমে ব্রেন ওয়াশ করে কিঞ্জলকে গুম করে দিল, এখন আমি, এরপর কিন্তু অনির পালা। কি গো বৌদি, তুমি অনিকে এতবার করে বারণ করলে তাও শুনলো না, চলে গেল। বারণ করলাম, শুনলো না, চলে গেল। কোথায় গেল? এসব কি বলছিস তুই অপালা? সে কি গো বড় মামি,
তুই তো দেখছি জানোই না, দাদা ভাই শ্যামলির সঙ্গে ডেটে গেছে। কি? এই বাবা, আমি ভাবলাম তুমি হয়তো জানো, তুমি হয়তো দাদা ভাইকে বারণ করেছো, তাও ও শ্যামলির সঙ্গে গেছে, কিন্তু এখন তো দেখছি তুমি কিছু জানোই না। এটা হতে পারে না তৃষা, আমি মানি না। আমার ছেলে এরকম একটা কাজ করতে পারে না। অনি নিশ্চয়ই অফিসের কোনো কাজে গেছে। হ্যাঁ, সেই সন্ধ্যে 7টার সময় সেজে গুজে দুজনে কোন অফিসের কাজে গেছে গো? তাছাড়া আমি এতটা ভুল শুনবো? না না, সেটা হতে পারে না। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। অনি, অনি, দরজা বন্ধ, অনি ঘরে নেই। কি বৌদি, মিলল তো আমার কথা? তোমার ছেলে অনি তোমাকে জিজ্ঞেস না করে কোনো কাজ করতো? শুরু হয়ে গেছে অনর্থ। তুমি চোখের সামনে দেখবে তোমার ছেলে কিরকম বউ ভক্ত হয়েছে, শ্যামলীর কথায় উঠবে, শ্যামলীর কথায় বসবে, তুমি কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ বড় মামি, তুমি রাশ ধরো, শক্ত হাতে রাশ টেনে ধরো। রোহিণী, রোহিণী, রোহিণী। হ্যাঁ মা, কি হলো, এভাবে ডাকছো কেন? অনিকন রেস্টুরেন্টে গেছে। দাদা ভাই রেস্টুরেন্টে? আমি সব জানি রোহিণী, ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট। ওই মেয়েটাকে নিয়ে তো নাচানাচি করছে, এখন বলতে চাস যে তুই জানিস না অনিকন রেস্টুরেন্টে গেছে, তাই তো? কাকিমা, প্রিয়া, এখন তুইও, সবাই মিলে তোরা আমার ছেলেটার মাথা খাচ্ছিস। চালাকি করিস না রোহিণী, আমার ধৈর্যের পরীক্ষা নিস না প্লিজ। ওই মুর অ্যাভিনিউতে যেখানে আমরা সবসময় যাই। মা, মামুনি, তুমি এখন বড় মামির সঙ্গে যাও, বুঝলে? আর আমি অরুণাবকে পাঠাচ্ছি। আমি নিজে এখন যাবো না, যেহেতু এখন আমি দাদা ভাইয়ের গুড বুকসে আছি, বুঝলে? ঠিক আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। শ্যামলী, কি হয়েছে? আপনি এরকম ছটফট করছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে কোনো বড় শাস্তি দেওয়া হয়েছে, জেলখানায় বন্দি করে রাখা হয়েছে আপনাকে। কি কোনো শাস্তি দিয়েছে আপনাকে? শাস্তি তো স্যার, রাস্তায় কত ভালো ভালো হোটেল দেখলাম, একটাতে নেমে খেয়ে নিলেই হতো। এখানে কেমন ঝাঁ চকচকে ব্যাপার, আমার তো পা দিতেই ভয় লাগছে। শ্যামলী শুনুন, আপনি এখন গ্রেট বেঙ্গল ক্যাটারারে একজন ইম্পর্টেন্ট এমপ্লয়ি। এসব আদব কায়দা তো শিখতে হবে। এসব আদব কায়দা দিয়ে কি হয় স্যার বলুন তো? কোথায় মানুষ প্রাণ খুলে একটু আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, তা না। এসব আদব কায়দা মাথায় রাখতে রাখতে তো খাওয়াই মাথায় উঠবে। এইভাবে আটোসাটো হয়ে খাওয়া যায় নাকি? সব জায়গায় গিয়ে না আপনার এই পাকা পাকা কথাগুলো বলবেন না তো, খালি সব সময়। আর শুনুন, আমার সঙ্গে যদি বেরোতে হয়, আমার সঙ্গে যদি বাইরে যেতে হয়, তাহলে একটু স্মার্ট হতে হবে। এই সমস্ত আদব কায়দা আপনাকে শিখতে হবে, বুঝতে পেরেছেন? আর সব জায়গায় গিয়ে না আমার প্রেস্টিজটা পাঞ্চার করে দেবেন না প্লিজ। আপনার সাথে আমি বেরোবো স্যার? আপনার পাশে, আপনার সাথে? আপনি পরিচয় দেবেন আমায়? আমি সব কিছু শিখে নেব, অনেক চালাক হয়ে যাব। ওই কি বললেন যেন, স্মার্ট। আমার জন্য আপনি লজ্জায় পড়বেন, তাই কি হয় স্যার? কখনো হয় না। শ্যামলী, এই তো খাবার এসে গেছে। খুব ঠান্ডা লাগছে আপনার?
ওইটার একটা কাজ করুন, এসিটা একটু বাড়ি দিন। না না না, বাড়ি দিতে হবে না, এমনি ঠান্ডা লাগছে, বাড়ি আমি কথা বলছি তো, তো আপনি যান। আমি কথা বলছি তো শ্যামলী, আপনি হঠাৎ করে এরকম করে চিৎকার করছেন কেন? একটু ভরসা রাখুন না আমার উপর। আমি তো দেখতে পাচ্ছি আপনাকে, আপনার ঠান্ডা লাগছে, কাঁপছেন আপনি। আর শুনুন, এই সব জায়গায় না বেশি বুদ্ধি ব্যবহার করবেন, বুদ্ধিগুলো সঞ্চয় করুন। এরপরে দিয়ে আপনাকে আবার কত খারাপ কাজ করতে হবে, তার জন্য বুদ্ধিগুলো প্রয়োগ করতে হবে না, ওগুলো সঞ্চয় করে রাখুন। হ্যাঁ, এই রে, ওই তিস্তা হওয়ার সময় তো ঠাম্মি আমায় শিখিয়েছিল এগুলো দিয়ে কি করে খেতে হয়, কিন্তু কোনটা যেন কোন হাতে ধরে। আপনি শুরু করুন। হ্যাঁ, এই তো করছি। এইসব তো আমি কিছুতেই সামলাতে পারছি না। ও মহেশ্বর, এবার কি করব? আচ্ছা, আপনার কি কোনো খাবারটা পছন্দ হয়নি? আমি কি চেঞ্জ করে অন্য কিছু অর্ডার করবো আপনার জন্য? না 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 না, আমি তো মাছ ভাজা খেতে খুব ভালোবাসি। বাবা গ্রেট, তাহলে খাচ্ছে না কেন? খান। দোষ খাওয়ারই তো, হাত দিয়ে খেয়ে। কি করছেন? খাচ্ছি। খাচ্ছেন মানে হাত দিয়ে? এটা কি বাড়ি না ওটা বিস্কুট? এবার কি তুলে ওটা ভেঙে খাবেন? কি করছেন শ্যামলী? আচ্ছা ঠিক আছে, এই আমি যেরকম ভাবে খাচ্ছি আমাকে দেখুন ভালো করে। ওই ফকটা নিন, মানে কাঁটা চামচটা হাতে নিন আপনার বা হাতে। হ্যাঁ, আর নাইফটা মানে ছুরিটা আপনার ডান। এবার এই কাঁটা চামচটাকে দিয়ে এটা হোল্ড করুন, মানে ধরুন, আর নাইফটা দিয়ে এটা কাটুন। হ্যাঁ করুন। দেখলেন তো স্যার, এইসব করতে গিয়ে এক্ষুনি একটা দামি জিনিস ভেঙে যাচ্ছিল। আমি হাত দিয়ে খেয়ে নি, না কিছু হবে না। না, আপনি আমাকে ফলো করুন, আমি করছি, আপনি দেখুন সেটা। এই ট্রাই করুন। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি আসছি। ছুরিটা ডান হাতে নিন, হ্যাঁ এটা বাঁ হাতে নিন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ আমাদের রেস্টুরেন্টের প্রমোশনাল অ্যাটেন্ট হিসেবে আমরা একটা লাকি ড্র কম্পিটিশন করব। এখানে যে সমস্ত কাপিলরা আছেন তারা তাদের নাম লিখে এই বোলের ভেতরে ফেলে দেবেন। তারপর যে কাপিলের নাম এই লাকি ড্রতে উঠবে তাদের জন্য আজকের ডিনার সম্পূর্ণ ফ্রি, এন্ড তারা হয়ে যাবেন আজকের সন্ধ্যার বেস্ট কাপল।
আপনাদের রিলেশন স্যার? রিলেশন উনি আমার স্ত্রী। স্যার, আপনার এখানে সস লেগেছে। ঠিক আছে। না না, এই দিকটা, উল্টো উল্টো দিকে। এখান ঠোঁটের পাশে, এখানটা। ধুর বাবা, দাঁড়ান। जीना हराम कर दिया। অ্যাটেনশন প্লিজ। আজকের লাকি ড্রয়ের উইনার হচ্ছে অনিকেত এন্ড শ্যামলী। আমরা তাদেরকে বেস্ট কাপল হিসেবে অ্যানাউন্স করছি। স্যার, ম্যাডাম, প্লিজ কাম। আমি আপনাদের এখানে আসার জন্য রিকোয়েস্ট করছি। স্যার, ম্যাডাম, আজ কিন্তু আপনাদের সবাইকে দেখিয়ে দিতে হবে যে আপনারা বেস্ট অ্যান্ড বেস্টেস্ট কাপল। আমরা অ্যাম্বিয়েন্স তৈরি করে দিচ্ছি, সো প্লিজ ডান্স। প্লিজ স্যার, প্লিজ ম্যাডাম। মিউজিক প্লিজ।